সমুদ্রের তলায় ১১৮ জন নৌসেনা ফুটন্ত কফিনে, আর সরকার বলল সাহায্য লাগবে না। ২০০০ সাল, রাশিয়ার গর্ব পারমাণবিক সাবমেরিন কুর্স্ক, হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। ৩৫০ ফুট গভীরে আছড়ে পড়ল দানবীয় এই সাবমেরিন। ব্রিটেন ও নরওয়ে সাথে সাথে অত্যাধুনিক রেস্কিউ টিমের প্রস্তাব দেয়। কিন্তু এখানেই শুরু হয় আসল নোংরা রাজনীতি। সাবমেরিনের গোপন প্রযুক্তি ফাঁস হবার ভয় রুশ সরকার টানা ৫ দিন সব আন্তর্জাতিক সাহায্য ফিরিয়ে দেয়। ওপরে যখন মিথ্যে অহংকার আর রাজনীতি চলছে, ৩৫০ ফুট নিচে তখন একটু অক্সিজেনের জন্য লড়ছিল আটকে পড়া নৌসেনারা। বিস্ফোরণে ৯৫ জন মারা গেলেও ২৩ জন নৌসেনা ৯ নম্বর কম্পার্টমেন্টে বেঁচেছিলেন। অন্ধকারে জমে যাওয়া ঠান্ডায় অক্সিজেন ফুরিয়ে আসার মুহূর্তে ক্যাপ্টেন কোলেসনিকভ তার স্ত্রীর জন্য শেষ চিঠি লিখছিলেন। তারা জানতেন না ওপরে তাদের সরকার তাদের মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে। ৯ দিন পর যখন সাবমেরিনের হ্যাচ খোলা হলো, তখন সবাই শেষ। সামরিক অহংকার কি ১১৮টি জীবনের চেয়ে দামি ছিল? আপনার মতামত কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন এমন না বলা ইতিহাসের জন্যে।